মানহানির মামলায় দিল্লি হাইকোর্টের আবেদন ধোনির, সব অভিযোগ ভিত্তিহীন। মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তার দুই প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী, কিন্তু সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন ধোনির আইনজীবী। আদালতে এই বিষয়ে কোনো অন্তর্বর্তীকালীন রায় দিতে রাজি নয়। এমনকি সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের বিরুদ্ধেও মানহানির মামলা করা হয়েছিল, সেই বিষয়ে কোনো রায় দেয়নি আদালত। মামলাকারীদের অভিযোগ ছিল ধোনি যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মন্তব্য না করেন তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে। ধোনির আইনজীবী আদালতে এসে কাগজপত্র জমা দিয়ে দাবি করেন যে এই অভিযোগ ভিত্তিহীন। রাঁচি কোর্টে অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে ধোনির আইনজীবী। তিনি জানিয়েছেন ধোনি অভিযোগের পর থেকে কোনো কাগজপত্র পাননি। আদালতের তরফে তিনি শুধু এই মামলার কথা জানতে পেরেছেন। দিল্লি হাইকোর্টে অভিযোগকারীদের 3 দিনের মধ্যে ধোনিকে সমস্ত কাগজপত্র দিতে নির্দেশ দিয়েছে। এই মামলার শুনানি 23 এপ্রিল হবে বলে জানিয়েছে কোর্ট। ধোনির বিরুদ্ধে 2 অভিযোগকারী হলেন মিহির দিবাকর এবং তার স্ত্রী সৌম্য দাস। হাইকোর্টে অভিযোগ দায়ের করে তারা ধোনির থেকে মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছিলেন। পাশাপাশি যেভাবে বিভিন্ন সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন সমাজ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছিলেন তারা। কিছুদিন আগেই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন ধোনি। মিহির এবং সৌম্যা জানিয়েছেন তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ধোনি যে অভিযোগ করেছিলেন তার কোনো সত্যতা নেই বলেই দাবি করেছিলেন তারা। এই কারণেই ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল। উল্লেখ্য, জানুয়ারির প্রথম দিকে রাঁচির আদালতে মিহির এবং সৌম্যার নামে প্রতারণার অভিযোগ মামলা দায়ের করেন ধোনি। আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সংস্থার কর্ণধার তারা। ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি তৈরির প্রস্তাব দিচ্ছিল সংস্থাটি। ধোনি 2017 সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছিলেন। সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং 15 কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ করেন ধোনি। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ ধোনির। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তিমতো টাকা দেয়নি বলে অভিযোগ। জানা যায় ধোনি প্রথমেই আদালতের দ্বারস্থ হননি। প্রথমে দিবাকর এবং সৌম্যার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। চুক্তির শর্ত কেন অমান্য করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন। যথাযথ উত্তর না পাওয়ায় 2021 সালের 15ই আগস্ট আর্কা স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি প্রত্যাহার করে একটি চিঠি দেন। তাতে কাজ না হওয়ায় বেশ কয়েকবার আইনি চিঠিও দেন ধোনি, কিন্তু সংস্থাটির পক্ষ থেকে সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি। আপনার কি মনে হয়, কারোর অসম্মতিতে কি কারোর নাম এইভাবে ব্যবহার করাটা উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।